এম স্টাডি 247 এ সকলকে স্বাগত জানাই। নাম্বার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ টপিক দেখো, লেখাই আছে নাম্বার অফ জিরোস। শূন্যের সংখ্যা কিভাবে তোমরা নির্ণয় করবে, আজকে এটা আমি তোমাদের শেখাবো। দেখো, শূন্য তৈরি করার জন্য কি কি লাগে এটা আগে তোমাদের জানতে হবে। শূন্যর জন্য 5 আর 2 লাগবে। শূন্যর জন্য কি দরকার? 5 আর 2 দরকার, ঠিক আছে। দেখো, এখানে গুণ করলে কত হচ্ছে? 10। তাহলে এখানে দেখো একটা 5 আছে আর একটা 2 আছে। তাহলে এবার নিলাম 5 স্কোয়ার আর একটা 2। তাহলে 5 স্কোয়ার 25। 25 এর সাথে আমরা 2 গুণ করলে পাবো 50। 5 স্কোয়ার গুণ 2 স্কোয়ার, তাহলে 25। আর এখানে 2 স্কোয়ার হয় কত? 4। তাহলে 4 25 100, ঠিক আছে। 5 এর কিউব 2 স্কোয়ার, তাহলে 5 এর কিউব কত? 125 আর 2 স্কোয়ার 4। তাহলে গুণ করলে কত হবে? 500। 5 এর কিউব 2 এর কিউব, 5 এর কিউব 125, 2 এর কিউব 8। গুণ করলে কত হবে? 1000। তাহলে এটা লেখার কারণ কি? দেখো, এটা থেকে তোমাদের একটা জিনিস ভালো করে বোঝাচ্ছি। দেখো, এখানে 5 আর 2 দুটোই সমান সমান ছিল, একটা 5 একটা 2। দেখো, শূন্যের সংখ্যা 1, ঠিক আছে। এখানে দেখো দুটো 5 আর একটা 2 আছে, শূন্য কটা? একটা, ঠিক আছে। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 5 আর 2 এর মধ্যে যেটা আমাদের কম থাকবে সেটাই কিন্তু শূন্যের সংখ্যা হবে, ঠিক আছে। দেখো, 2 একটা আছে, এই যে শূন্য একটা, তাহলে যেটা কম সেটাই কিন্তু শূন্যের সংখ্যা হয়ে যাচ্ছে। এবার এখানে দেখো যে দুটোই সমান সমান আছে, 5 ও দুটো 2 এ দুটো, দেখো এখানে দুটো শূন্য। এবার এখানে দেখো 5 তিনটে আর 2 দুটো, তাহলে দেখো শূন্য কটা হচ্ছে? দুটো। দেখো, কম যেটা সেটাই হচ্ছে 2, এখানে কম দুটো, তাই শূন্য দুটো হচ্ছে। আর এখানে দুটোই সমান সমান ছিল, তাই শূন্য আমাদের তিনটে আসলো, ঠিক আছে। তাহলে শূন্য করার জন্য আমাদের 5 আর 2 কিন্তু অবশ্যই লাগবে। এবার তুমি বললে যে 40, যে 40 তো আমরা এইভাবেও করতে পারি, 4 গুণ 10 40। তাহলে এখানে 2 কোথায় লাগলো, 5 কোথায় লাগলো? তাহলে এখানে দেখো এই 4, এই 4-এর মধ্যে কিন্তু 2 আছে, 2 দুগুণী 4। আর এই 10-এর মধ্যে দেখো কে আছে? 5 আর 2 আছে। তাহলে শূন্য করার জন্য কিন্তু আমাদের 5 আর 2 অবশ্যই লাগবে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার 5 আর 2 এর মধ্যে যেটা কম থাকবে সংখ্যায় সেটাই শূন্যের সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো, একটা আমি অঙ্ক তোমাদের দিচ্ছি। দশ গুণ 15 গুণ 44 গুণ 28 গুণ 70। তাহলে এখানে যে গুণফলটা হবে সেই গুণফলটার শেষে কতগুলো শূন্য থাকবে? তাহলে তোমরা কি এটা গুণ করবে? তাহলে এটা গুণ করতে গেলে সময় নষ্ট হবে। তাহলে এখানে তোমাদের দেখতে হবে কতগুলো 5 আর কতগুলো 2 আছে। তাহলে দেখো এখানে 10, তাহলে 10কে আমরা কি লিখতে পারি? 5 গুণ 2 10, ঠিক আছে। 15কে কি লেখা যায়? 3 আর 5 এর গুণফল 15। 44 মানে 4 11 44, কিন্তু এই 4কে আমরা কি লিখবো? 2 গুণ 2 4 গুণ হচ্ছে 11, ঠিক আছে। 28 কে লেখা যায় কি? 4 7 28, কিন্তু এই 4কে আমরা কিভাবে লিখবো? 2 গুণ 2 4, তার সঙ্গে 7 গুণ, ঠিক আছে। 70, 5 14 70, তাহলে এখানে আমরা কি লিখবো? 5 গুণ 7 গুণ 2। তাহলে এইভাবে আমরা দেখবো যে এখানে কতগুলো 5 আর কতগুলো 2 আছে। তাহলে এখানে দেখো 5 কটা আছে? একটা 5, দুটো 5, তিনটে 5, তাই তো। তাহলে আমরা কি লিখে দেবো এখানে? 5 এর কিউব।
আর 2 কটা আছে? একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2, পাঁচটা 2, ছটা 2, ঠিক আছে? তাহলে এখানে লিখলাম কি 2 টু দি পাওয়ার 6। তাহলে এবার দেখতে হবে আমাদের কি 5 আর 2 এর মধ্যে কম কোনটা। তাহলে এখানে দেখো 5 এর মাথায় 3, 5 এর কিউব, আর এখানে 2 এর মাথায় 6। তাহলে এখানে যেটা কম হবে সেটাই তো আমাদের উত্তর হবে। তাহলে 5 এর মাথায় 3, এটাই আমাদের ছোট আছে এখানে। তাহলে এখানে গুণফলের শেষে কিন্তু তিনটে শূন্য হবে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাদের শূন্যের সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো আরেকটা অঙ্ক দিই। 12 গুণ 5, 12 গুণ 5 গুণ 15 গুণ 24 গুণ 13 গুণ 30 গুণ 75, 75। তাহলে এই গুণফলের শেষে কতগুলো শূন্য হবে? তাহলে এখান থেকে 5 আর 2 তোমরা বের করে নাও। দেখো এই যে 12, তাহলে এই 12কে আমরা কিভাবে লিখতে পারি? 3 গুণ 2 গুণ 2, 12, ঠিক আছে? 5 এর জায়গায় 5 থাকবে, এখানে কিছু লেখার দরকার নেই। 15কে কিভাবে লেখা যায়? 3 গুণ 5, 15। 24কে আমরা কিভাবে লিখবো? 3 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে? 3 আর 24, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আর 24। 13 আমাদের দরকার নেই, আমাদের দরকার 2 আর 5। তাহলে 30কে আমরা কিভাবে লিখবো? 5 6 30, তাহলে 5 গুণ 3 গুণ 2, ঠিক আছে? আর এই 75কে কিভাবে লেখা যায়? 75, 3 25 75। তাহলে 25কে আমরা কিভাবে লিখবো? 5 5 25, তার সঙ্গে 3 গুণ 75, ঠিক আছে? তাহলে এবার চেক করো যে কতগুলো 5 আর কতগুলো 2 আছে। তাহলে একটা 5, দুটো 5, তিনটে 5, চারটে 5, পাঁচটা 5, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? 5 এর পাওয়ারে 5। এবার 2 চেক করো কটা আছে। একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2, পাঁচটা 2, ছটা 2, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার 6। এবার তোমরা পাওয়ারটা দেখো যে 5 এর পরে 5 মানে 5টা 5 আছে, আর 2 এর পরে 6 মানে 6টা 2 আছে। তাহলে যেটা সংখ্যায় কম হবে সেটাই শূন্যের সংখ্যা হবে। তাহলে ছোটকে এখানে 5, তাহলে এখানে কতগুলো শূন্য হবে গুণফলের শেষে? 5টা শূন্য, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হবে। এর পরের অঙ্কটা, দুইয়ের পাওয়ারে 222, আর এখানে 5 এর পাওয়ারে হচ্ছে 555। তাহলে এখানে শূন্যের সংখ্যা কতগুলো হবে? তাহলে আমি কি বলেছিলাম যে পাওয়ারের যেটা ছোট আসবে সেটাই শূন্যের সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে দেখো পাওয়ারে 555 আর এখানে পাওয়ারে 222। তাহলে ছোটকে 222, তাহলে এখানে কটা শূন্য হবে গুণফলের শেষে? 222টা শূন্য হবে, ঠিক আছে? এরপরে অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক। 1 গুণ 2 গুণ 3 গুণ 100 পর্যন্ত গুণ অবস্থায় আছে। বলা হচ্ছে এই গুণফলের শেষে কতগুলো শূন্য হবে। তাহলে তোমরা কিভাবে এটা বের করবে শূন্যের সংখ্যা? তাহলে এখানে দেখো 1 থেকে 100 পর্যন্ত 2 কিন্তু অনেক বেশি হবে, যেহেতু জোড় সংখ্যা বেশি তাই 2 এর সংখ্যাটা বেশি হবে। তাহলে আমরা 5 কতগুলো আছে সেটা দেখলেই হবে, কারণ যেটা আমাদের কম থাকবে সেটাই তো শূন্যের সংখ্যা হবে। তাহলে এখানে 5 এর পরিমাণ কম হবে, তাই আমরা কি করবো? কতগুলো 5 আছে সেটা আমরা দেখে নেব। তাহলে কি হবে তোমরা চেক করো যে 5 কটা আছে। তাহলে এখানে দেখো কি ছিল? 100 পর্যন্ত ছিল।
তাহলে আমরা কি করবো, 100কে 5 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে ভাগফল কত আসলো, 20, ঠিক আছে। তো এই 20কে আবার আমরা 5 দিয়ে ভাগ করব। যতক্ষণ এই ভাগফলটা 5-এর থেকে ছোট না হয়ে যাবে ততক্ষণ আমরা ভাগফলটাকে 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো এই ভাগফল যেটা 20 আসলো, 20কে আমরা 5 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে হয়ে গেল কত, ভাগফলের জায়গায় 4, ঠিক আছে। তাহলে এখানে 20 আর এই 4, এই দুটো আমরা কি করবো, যোগ করে দেবো। ভাগফলের যেটা আসবে সেটা আমরা কি করবো, যোগ করে দেবো। তাহলে যোগ করলে কত আসলো, 24। তাহলে এটার অ্যান্সার কিন্তু 24 হবে। যে 1 থেকে 100 পর্যন্ত যদি গুণ করা হয় তাহলে শূন্যের সংখ্যা হবে 24টা, ঠিক আছে। দেখো অনেক সময় এটা কিন্তু এরকম ভাবে থাকতে পারে, এই যে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়েও 100 থাকতে পারে, বললো শূন্যের সংখ্যা নির্ণয় করো। তাহলে এই ফ্যাক্টোরিয়ালটা যদি আমরা তুলে দিই তাহলে কিন্তু এটাই আসবে, 1 গুণ 2 গুণ 3 গুণ ডট 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 100 পর্যন্ত, বোঝা গেল। তাহলে এরকম ভাবেও থাকতে পারে, ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়েও থাকতে পারে কিন্তু। তাহলে ফ্যাক্টোরিয়াল চিহ্ন উঠে গেলে কিন্তু আমাদের এটাই চলে আসবে, ঠিক আছে। দুই রকম ভাবে পরীক্ষায় থাকতে পারে। তাহলে 1 থেকে 1000 পর্যন্ত গুণফলের শেষে কতগুলো শূন্য হবে, এক গুণ 2 গুণ, এটা আমরা এবার করে দিলাম 1000 পর্যন্ত। তাহলে এই গুণফলের শেষে কতগুলো শূন্য হবে, তাহলে এখানে আমাদের 2 এর সংখ্যা বেশি হচ্ছে, তাহলে আমরা কি করবো, 5 বের করবো যে 5 কতগুলো আছে। তাহলে কি করবো, 1000কে আমরা ভাগ করবো 5 দিয়ে, তাহলে এখানে চলে আসলো কত, 200। ব্যাস, এই 200কে আবার ভাগ করবো আমরা 5 দিয়ে। ভাগফলটা যতক্ষণ 5-এর ছোট না হবে ততক্ষণই আমরা ভাগ করতে থাকবো। তাহলে এখানে হয়ে গেল কত, 40, ভাগফলের জায়গায় 40 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই 40কে আবার 5 দিয়ে ভাগ করবো, তাহলে 5 8 40, ব্যাস এই 8কে আবার 5 দিয়ে ভাগ করবো, তাহলে 5 8 5, ঠিক আছে। এই অবশিষ্ট আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু দেখবো ভাগফলগুলো। তাহলে 240 8 1, এদের আমাদের যোগ করতে হবে, 200 প্লাস 40 প্লাস 8 প্লাস 1, তাহলে যোগ করলে কত হচ্ছে, 249, ঠিক আছে। তাহলে 1 থেকে 1000 পর্যন্ত যদি গুণ করা হয় 249টা কিন্তু শূন্য হবে। এক গুণ 3 গুণ 5 গুণ 99, তো বলো এখানে কটা শূন্য হবে। তাহলে এইখানে দেখো এই অঙ্কটায় কিন্তু আমাদের কোনো জোড় সংখ্যা নেই এখানে, ঠিক আছে। যে অনেকে 99 লাস্টে দেখে 99কে 5 দিয়ে ভাগ করা শুরু করলে, এটা করলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। কারণ শূন্য করার জন্য আমাদের 5 আর 2 কিন্তু লাগে, এবার তার মধ্যে যেটা কম সেটা আমরা বের করব। তার জন্য আগের অঙ্কগুলোতে আমরা কি করলাম, 5-এর সংখ্যাটা বের করে নিলাম, কিন্তু 2ও আমাদের থাকে তার মধ্যে, 2 ছাড়া কিন্তু আমরা শূন্য বানাতে পারি না। এবার তোমরা এখানে ভালো করে খেয়াল করো, দেখো এগুলো কিন্তু সব বিজোড় সংখ্যা, 1 3 5 সব বিজোড় সংখ্যা গুণ হচ্ছে। তাহলে এখানে তো আমরা 2 পাবো না, তাহলে 2 না পাওয়ার জন্য এখানে কি হবে, একটা শূন্য কিন্তু হবে না, একটাও শূন্য হবে না, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, একটা শূন্য হবে না, বা শূন্যের সংখ্যা শূন্য, মনে রাখতে হবে। এর পরের অঙ্কটা হচ্ছে 21 গুণ 22 গুণ 23 গুণ ডট ডট ডট
59 ইন্টু 60। তাহলে এখানে শূন্যের সংখ্যা কত হবে? তাহলে এখানে দেখো এটা কিন্তু 21 থেকে আমাদের শুরু হয়েছে, আর আগে যেগুলো আমি তোমাদের করেছিলাম সব 1 থেকে শুরু হয়েছিল। তাহলে তোমরা কি করবে, এই 60 পর্যন্ত কতগুলো শূন্য হয় সেটাকে বের করে নাও। তাহলে 60 পর্যন্ত কতগুলো শূন্য হচ্ছে আমরা দেখে নিই। তাহলে 5 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে এখানে ভাগফলের জায়গায় 12 আসলো। তাহলে এই 12কে আবার 5 দিয়ে ভাগ করো, 5 দুগুনি 10, ঠিক আছে। এবার দেখো এখানে ভাগফলটা আমাদের 5-এর থেকে ছোট হয়ে গেছে, তাই আমরা আর কি করবো, 2কে ভাগ করতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের শূন্যের সংখ্যাটা কত আসলো, 12 প্লাস 2, 12 প্লাস 2, তাহলে 14, ঠিক আছে। এই 14 কিন্তু অপশনে থাকবে। এবার যারা 14 অ্যান্সার করে দেবে তাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে ভুল, কারণ এখানে দেখো এটা কিন্তু শুরু হয়েছে 21 থেকে। তাহলে আমাদের যত পর্যন্ত নেই তত পর্যন্ত আবার চেক করতে হবে যে কতগুলো শূন্য আছে। তাহলে 20 পর্যন্ত আমাদের নেই, তাহলে 1 থেকে 20 পর্যন্ত কতগুলো শূন্য আছে সেটা আমরা চেক করে নেব। তাহলে 5 দিয়ে ভাগ করবো, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, ভাগফলের জায়গায় 4, তাহলে 1 থেকে 20 পর্যন্ত কিন্তু 4টে শূন্য আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো এখন, এখানে যে কটা শূন্য আমরা বের করেছিলাম 60 পর্যন্ত, তার থেকে এই 4টে শূন্য বাদ দিতে হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, 14 - 4 সমান সমান 10, ঠিক আছে। তাহলে অপশনে কিন্তু এটাও থাকবে, ভুল করে কিন্তু এটা কেউ করবে না। তাহলে 1 থেকে 60 পর্যন্ত আমরা বের করে নিলাম 14টা, আর আমাদের ছিল না 20 পর্যন্ত, তাহলে ওই 20 পর্যন্ত আছে 4টে শূন্য। তাহলে এই 14 থেকে 4 বিয়োগ করলে 10 কিন্তু অ্যান্সার হয়ে যাবে এটার। এবার পরের অঙ্কটা হচ্ছে 2 গুণ 4 গুণ 6 গুণ 8, তাহলে 200 পর্যন্ত গুণ আছে। তাহলে এখানে শূন্যের সংখ্যা কত হবে? তাহলে এখানে দেখো 2 কিন্তু সবার মধ্যে আছে। দেখো এই যে 2 মানে আমি কি লিখতে পারি, 2 গুণ 1 2, এই 4কে কি লিখতে পারি আমরা, 2 গুণ 2, 6 জায়গায় কি লেখা যায়, 2 গুণ 3, তাই তো। 8 মানে কি লেখা যায়, 2 গুণ 4। তাহলে একই রকম ভাবে 200 জায়গায় আমরা কি লিখতে পারি, 2 গুণ 100, তাই তো। তাহলে 2টা কিন্তু সবার মাঝে আছে। তাহলে এখানে দেখো 2টা গুণ অবস্থায় আছে 100 বার, এই 2টা 100 বার গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কি কমন নেব এখান থেকে, কমন নেওয়ার সময় কিন্তু আমাদের 2 এর পাওয়ারে 100টা কমন আসবে, ঠিক আছে। কারণ 2 100 বার গুণ অবস্থায় আছে, তাই 2 যখন আমরা কমন নেব তখন এটা কিন্তু পাওয়ারে 100 দিয়ে আসবে কমনটা। তাহলে এটা কমন নিলে আমাদের কি থাকলো, 1 গুণ 2 গুণ 3 গুণ ডট ডট 100 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে কি, কতগুলো 5 আছে এখানে। তাহলে এখানে দেখো এখানে তো কোনো 5 নেই, তাহলে এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। তাহলে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো 5 হয় আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 24টা 5 হয়, বা তোমরা দেখেও নিতে পারো আরেকবার। এই যে 100কে আমি 5 দিয়ে ভাগ করব, 5 20 100, এই 20কে আবার 5 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হলো, এখানের 20 আর এখানের 4, তাহলে 20 প্লাস 4 24। তাহলে এই অঙ্কটাতেও কিন্তু অ্যান্সার হয়ে যাবে কত, 24, ঠিক আছে। তাহলে এটার উত্তর 24 হবে, বোঝা গেল। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো 5 হবে এখানেও তাই 5 হবে। এবার পরের অঙ্কটা হচ্ছে 10 গুণ
20 গুণ 1000 পর্যন্ত। তাহলে এখানে দেখো 10 কিন্তু আমার সবার মাঝে আছে এখানে। এই যে এখানে দেখো 10 গুণ 1, ঠিক আছে। তারপরে এখানে কি লেখা যায়, 20 মানে 10 গুণ 2, 30 মানে কি লেখা যায় 10 গুণ 3। তাহলে এরকম ভাবে ডট ডট আমরা কি লিখতে পারি, 1000 মানে কি 10 গুণ 100, তাই তো। তাহলে আমাদের কমন নিতে হবে 10, কিন্তু 10 দেখো কতবার গুণ অবস্থায় আছে, 100 বার গুণ অবস্থায় আছে 10, ঠিক আছে। তাহলে আমাদের কি কমন যাবে এখান থেকে, 10 এর পাওয়ারে 100 কমন যাবে, সব গুণ অবস্থায় যেহেতু আছে তাই এখানে 10 100 বার গুণ অবস্থায় আছে। তাহলে এবার এখানে পড়ে থাকলো কি ব্র্যাকেটের মধ্যে 1 গুণ 2 গুণ ডট ডট 100 পর্যন্ত। এবার দেখো 1 থেকে 100 পর্যন্ত কতগুলো 5 সবাই জানো, দুটো অঙ্ক আমরা করে দিয়েছি যে 24টা 5 আছে। এবার অপশানে কিন্তু 24ও থাকতে পারে, এবার 24 যে করে দেবে তার অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। কারণ এই জায়গাটা তোমরা ভালো করে খেয়াল করে দেখো, এই যে 10 এর পাওয়ারে 100, তাহলে এই 10 মানে আমরা কি লিখতে পারি 5 গুণ 2 লিখতে পারি তো, 10 মানে 5 গুণ 2। তাহলে এখানে কি হয় 5 এর পাওয়ারও 100 আছে, 2 এর পাওয়ারও 100 আছে। তাহলে এখানে দেখো এই 5 এর পাওয়ারে যে 100টা আসবে, তাহলে এখানে 100টা 5 পেয়ে গেলাম আমরা, তাই তো। আর এখান থেকে আমরা কটা 5 বের করলাম 24টা 5, তাহলে এই 24 যোগ হয়ে যাবে, তাহলে এটার উত্তর হয়ে যাবে কিন্তু 124। বোঝা গেল? আরেকবার ভালো করে বুঝে নাও। তাহলে এই 10 মানে কি 5 গুণ 2, তাহলে 5 এর পাওয়ারও 100 আছে, 2 এর পাওয়ারও 100 আছে, তাহলে আমাদের দরকার কি 5। তাহলে 5 হচ্ছে আমাদের 100, এখান থেকে পেয়ে গেলাম, আর এখান থেকে 5 পাচ্ছি 24টা, তাহলে টোটাল কতগুলো 5 হলো 124টা। তাহলে এখানে শূন্যের সংখ্যা কত হবে 124টা, ঠিক আছে। তাহলে একটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিচ্ছি আমি, এটা তোমরা কমেন্ট করে জানাবে। তিন গুণ 6 গুণ 9 গুণ 12 ডট ডট 900, ঠিক আছে 600 পর্যন্ত। তাহলে এটার উত্তর কত হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।